আমাদের এই যে ওএমই রোগটা, এটাকে শুধুই পানি জমতে পারে না, অন্য কোনো ধরনের ইনফেকশন টার্ন করতে পারে? প্রথমে যে পানিটা জমে এই পানিটা প্রথম দিকে একদম এর ভিতর ইনফেকশন নাও থাকতে পারে। এরপরে যখন আপনার এখানে ব্যাকটেরিয়া কলোনাইজেশন হয়, কারণ আপনি জানেন যে তার পিছনেই যে এই যে অ্যাডিনয়েডের কথা বলছি, নাকের পিছনে মাংস, এখানে ব্যাকটেরিয়া এখানে বসবাস করে। আচ্ছা। বিভিন্ন ধরনের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেগুলো রোগ করে এই ব্যাকটেরিয়াগুলো থাকে। যখনই দেখে যে মধ্যকর্ণ তার কাজ ঠিক মতো করছে না, ওখানে কিছু মিডিয়াম তৈরি হয়েছে, কিছু জিনিস ওখানে আছে যেখানে আমরা গেলে বংশবৃদ্ধি করতে পারবো, ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়া গ্রোথ করার জন্য প্রপার একটা এনভায়রনমেন্ট পাবে। এনভায়রনমেন্ট পাবে, তখন ওইখানে ব্যাকটেরিয়াগুলো গিয়ে ইনফেকশন করবে। তখন ওএমইটা এওএম বা অ্যাকিউট ওটাইটিস মিডিয়ায় কনভার্ট হবে। অ্যাকিউট ওটাইটিস মিডিয়াকে যে তখন ইনফেকশন হবে, পেশেন্টের প্রচন্ড ব্যথা হবে, মানে তখন পেইন নিয়ে আসবে, জ্বর নিয়ে আসবে। ব্যথা হবে, জ্বর হবে, পেশেন্ট খেতে চাবে না, কান এত বেশি ব্যথা, অল টাইম চিৎকার চেঁচামেচি করতে থাকবে, এই ধরনের সমস্যা